কোঠা আন্দোলন চলতেছে, আমরা সবাই কম বেশি জানি। এই আন্দোলনের কারণে তারা ব্যাপক আকারে কিছু করতে পারে না, কিন্তু সীমিত আকারে যা করছে তাও কিন্তু একেবারে কম না, তাও কি একেবারে কম না। তো ইসলাম আমাদেরকে মহররমের বিষয়ে এতটুকু শিক্ষা দেয় যে মহররম মাসে সীমা লঙ্ঘন করা যাবে না। এটা শুধু ইসলামের যুগেই নয়, এই 1400-1450 বছর নয়, এটা একদম বলতে গেলে পৃথিবীর শুরু থেকেই চলে আসছে। 4 মাসের ভিতরে ঝগড়া ফাসাদ করা, মারামারি কাটাকাটি করা ইত্যাদি, পরের ইজ্জত লুণ্ঠন করা, এই জাতীয়, অর্থাৎ অপরের, হিন্দু মুসলিম বা মুসলিম অমুসলিম বলে কোনো কথা নয়। হ্যাঁ, সর্বক্ষেত্রেই জান মালের নিরাপত্তা সব কিছুর ব্যাপারটা নিয়েই আদিকাল থেকে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই মহররম মাস 4টি মাসের একটি অন্যতম মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ এগুলা নিষিদ্ধ ছিল। এগুলা কি ছিল? নিষিদ্ধ ছিল। তো যাই হোক, এক কথায় মহররম কার মাস? জোরে বলেন, কার মাস? আল্লাহ পাকের মাস। তো আল্লাহ পাকের মাসের ভিতরে আমরা যেন কেউ মুসলমান দাবি করি, অতএব মুসলমানের নাম দিয়া আমরা যেন কেউ এই যে আলোচনা করা হলো এ সমস্ত কোনো কিছু না করি। এ সমস্ত কোনো মুসলমানের কাজই হতে পারে না। হ্যাঁ, কারো যদি ব্যক্তিগত রুচি হয় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করেন, কিন্তু এটা মুসলমানের নামে করা যাবে না। আশুরার নামে করার কোনো সুযোগ নাই, কারণ আশুরের ভিতরে এ ধরনের কোনো কিছু বিধানাবলী কি নাই, আল্লাহ পাক দেন নাই, নবী দেন নাই। আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষ থেকে সেগুলো হলো আশুরার রোজা রমজান শরীফের রোজার মতো ফরজ ছিল। রমজান শরীফের রোজার মতো আশুরার রোজা কি ছিল? গুরুত্ব বহন করত। কিন্তু যখনই রমজান শরীফের রোজা আল্লাহ তাআলা প্রবর্তন করলেন, তখন থেকে আশুরার রোজা নফল। আশুরার রোজা কি? নফল। তো ভাইরা আমার, আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকুই সামান্য আলোচনা শুনেছি, আমরা কখনো মুসলমান পরিচয় দিয়ে হ্যাঁ আমার করতে হবে সেটা আপনি করেন, যেভাবে করেন সেভাবে করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি এটাকে মুসলমানের নামে, আশুরার নামে চালাতে পারবেন না। এই অধিকার আপনাকে আল্লাহ দেন নাই, আল্লাহ রসুলও কি করেন না। সুতরাং এগুলো ইসলাম বিরোধী কাজ। যে ব্যক্তি এগুলার সাথে জড়াবে সে ব্যক্তির ওই কাজটা ইসলাম বিরোধী বলে প্রমাণিত হবে। ইসলাম বিরোধী বলে কি হবে? প্রমাণিত হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলেন আমিন। 10ই মুহররম এক কথায় ভাঙা গড়ার। জোরে বলেন, এক কথায় কি? ভাঙা গড়ার। পৃথিবীতে যখন প্রথম বৃষ্টিপাত হয় সেটা ছিল 10ই মুহররম, এবং পৃথিবীর সৃষ্টি যা কিছু আমরা দেখি এর সৃষ্টির লগ্ন 10ই মুহররম থেকে শুরু। আবার 10ই মুহররম শুক্রবার কিয়ামত সংগঠিত হবে। জোরে বলেন, কি সংগঠিত হবে? কিয়ামত সংগঠিত হবে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বিপর্যয়। তো প্রিয় ভাইরা আমার, আসুন এই 10ই মুহররমকে ঘিরে পৃথিবীতে কি কি ঘটনা ঘটছে উল্লেখযোগ্য সবগুলা আলোচনা করা সম্ভব নয়। কারণ হলো আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই, যেহেতু আমাদের হাতে এত বেশি সময় নাই। তো আমরা না বললেই নয়, আলোচনা না করলেই নয়, এমন কিছু আলোচনা করব। তো আল্লাহ তাআলা মহাগ্রন্থ ঐশীবাণী আল কুরআনুল কারীমের মধ্যে একটা জাতি গোষ্ঠীর আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নেয়ামত দান করছেন,
কিন্তু তাদের হটকারিতার কারণে নেয়ামতগুলো আবার তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বনি ইসরায়েলেরা আল্লাহর দেওয়া হোটেলে খাওয়া দাওয়া করত। বলেন কার দেওয়া হোটেলে? কথা বলে না, কার দেওয়া হোটেলে? খিদা লাগলেই অমনি খাঞ্চা বইরা খাবার দাবার চলে আসতো। কোনো চাকরি করা লাগতো না, কোনো কিছু করা লাগতো না। আজকে কোঠা আন্দোলন যেটা হইতেছে, অর্থাৎ আমার ন্যায্য অধিকার আমি পাইতেছি না, এই জন্য রাস্তায় কি নামা হয়েছে। আবার কেউ এটার পক্ষে, কেউ এটার বিপক্ষে। কিন্তু বনি ইসরায়েলদের অবস্থাটা এমন ছিল, খাও দাও ফুর্তি করো, যখনই খিদা লাগতো তখনই বেহেশতের থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশাল বিশাল খাঞ্চা বইরা খাবার আসতো, সুস্বাদু খাবার, নির্ভেজাল খাবার, একদম খাঁটি নির্ভেজাল খাবার আসতো। মানুষ তো বনি ইসরায়েল কিছুদিন খাওয়া দাওয়ার পরে তাদের নবীর কাছে আবদার করলো যে তোমার আল্লাহর কাছে তুমি বলো যে এই ধরনের খাদ্য খাবার আমাদের কাছে সুবিধে মনে হয় না, আমরা নিজেদের হাতে পাকায়া খাবো, আমাদেরকে কি করো, কাঁকরোল এনে দাও, রসুন এনে দাও, পেঁয়াজ এনে দাও, তরু তরকারি কিছু উল্লেখ, চাল ডাল ইত্যাদি ইত্যাদি, যেগুলো পাক করে খাওয়া যায়। তো ওই খানসা আসতেছিল, কিন্তু এখানে ব্যবহারিক নির্দেশ ছিল যে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা খাবা, কিন্তু এটা জমা করবা না। এটা কি করবা না? জমা করবা না। তো মানুষ তো অত লোভী, খাওয়ার পরে আবার কিছু পকেটে করে লুকায়ও রাখতো। পকেটে করে কি করতো? লুকায় রাখতো, প্লেটে করে লুকায় রাখতো। ওই খাবার পরে নষ্ট হয়ে যাইতো, খাবারগুলো আর খাওয়া যাইতো না। কারণ আমার যতটুকু প্রয়োজন আমি তো পেট বিরা খাইছি, এখন লোভের কারণে আমি যদি কিছু লুকায় রাখি সেটা তো আমি খাইতে পারবো না, কারণ খাওয়ার যতটুকু প্রয়োজন আমি তো কি খেয়ে নিছি। আবার যখন আমার খিদা লাগবে, খাওয়ার টাইম হবে, তখন তো খাবার আসতেই আছে। তো যেহেতু এই অনিয়ম তারা করলো, আল্লাহ তাআলা তাদের থেকে এই নেয়ামত বন্ধ করে দিল।